রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি কোন তো ঢাল, বোঝেন তো? ঢাল কি? প্রোটেক্টর। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য, বাইরের থেকে আক্রমণকে ভিড়াবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে, এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা এসে যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। কথা বুঝতে পেরেছেন তো? রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজী সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব নেকি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, অন্য রিওয়ায়েতে এসেছে রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রতি রমজান মোবারকে হযরতে জিবরাইল আসতেন, হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন, আমি শুনি, যতটুক নাজিল হয়েছে পড়েন। হুজুর পড়তেন, জিবরাইল শুনতেন, আবার জিবরাইল পড়তেন, হুজুর শুনতেন। এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন, হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে কোরআন নাজিল পরিপূর্ণ হয়ে গেছে। হযরত জিবরাইল বলেন হুজুর কোরআন তো নাজিল তামাম হয়ে গিয়েছে, এবার আপনি পুরা কোরআন পড়ে আমারে শোনান। হযরতে রাসূল পুরাটা পড়ে 30 পারা পড়ে শোনায় দিলেন, জিবরাইল শুনলেন। এবার জিবরাইল বলেন হুজুর আমি তেলাওয়াত করতেছি, আপনি শোনেন। হযরতে জিবরাইল 30 পারা পড়লেন, হুজুর শুনলেন। আবার হযরত জিবরাইল বলেন হুজুর আবার আপনি পড়েন। হুজুর পড়লেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল পড়লেন, হুজুর শুনলেন। তার মানে হলো হুজুর যে বছর ইন্তেকাল করলেন, ওই বছরের রমজান মুবারকে হযরত জিবরাইল 2 বার পড়েছেন, হুজুর শুনেছেন, আর হুজুর 2 বার পড়েছেন, জিবরাইল শুনেছেন, যাতে করে একটা জের জবর, একটা আয়াত, একটা সেমিকোলন যেন বাদ না পড়ে যায়। রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো, কিন্তু প্রথম নাজিল হয়েছিল কোন সময়? ওটা কি দিন ছিল না রাত ছিল? কোরআন তার জবাবে বলে কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল। যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই, কেন নাজিল হয়েছে তুমি? এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি? মূল কাজটা কি? এই প্রশ্ন যদি করা হয়, কোরআনে কারীম তার জবাবে বলে শোনো কেন এসেছি। আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে, আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি। আল্লাহ পাক আমাদের জন্য একটি পবিত্র মাস আমাদেরকে দিচ্ছেন, দান করেছেন, যে মাসটির নাম হচ্ছে রমাদান। রমাদান হচ্ছে রামদুন, রা মিম বদ, ধাতু থেকে উৎপত্তি। এর অর্থ হচ্ছে জ্বালানো, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। রমদান মুবারকে যারা নাকি সিয়াম সাধনা করে, আত্মত্যাগ করে, অর্থাৎ তিতিক্ষা, ত্যাগ এবং তিতিক্ষা করে, রমজান মুবারকে আল্লাহ পাক যেভাবে রোজা চান ওইভাবে যারা রোজা রাখে, তাদের সমস্ত গুনাহ সমূহকে আগুন যেমন আবর্জনাকে জ্বালিয়ে দেয়, রোজা যদি সঠিকভাবে কারো হয় তাহলে তার গুনাহগুলিকে এইভাবে জ্বালিয়ে ভস্ম করে দেয়। সুবহানাল্লাহ বিহামদি। এই রমাদান আমাদের সামনে। আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মাসটির মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, দুটি জিনিস আমাদের সামনে এখন। একটি হচ্ছে আমরা মাহে রমজানকে ইস্তেকবাল করতে যাচ্ছি, মাহে রমজান আমাদের সামনে।
দোয়া করে নেই যে আল্লাহ পাক এই পবিত্র রমজানের সম্মান করার মতো তৌফিক আমাদেরকে দান করো, আর যেভাবে রোজা রাখলে পরে তুমি খুশি হও সেইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করো, বলি আমিন। এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহ পাক মুসলমানদের জন্য দান করেছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সমস্ত ইবাদতের কথা বলেছেন, কিন্তু ডিটেইলস আলোচনা করেননি। হজ করতে হবে, কিন্তু উকুফে আরাফা করতে হবে, রমিয়ে হিজার করতে হবে, রমিয়ে জেবার করতে হবে, তারপরে 7 বার তাওয়াফ করতে হবে, সাফা মারোয়া সাই করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে। কিন্তু চিন্তা হতে পারে যে তাহলে এগুলো আমরা পাইলাম কই? আমরা পেয়েছি কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটাকে আমাদেরকে বলে দিয়েছেন। তিনি সারে ছিলেন, শরীয়ত প্রণেতা ছিলেন। তো সমস্ত ইবাদতকে আল্লাহ পাক সংক্ষেপে সংক্ষেপে তিনি আউটলাইন অথবা গাইডলাইন তিনি দিয়েছেন আল্লাহ পাক। রমজান মোবারক হচ্ছে একমাত্র ইবাদত যে রমজান সম্পর্কে আল্লাহ পাক ডিটেইলস পূর্ণ একটি রুকু আল্লাহ পাক আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। রোজা শুরু করবেন কোনখান থেকে, শেষ করবেন কোথায় গিয়ে, সফরে প্লেনে যখন চলবেন তখন আপনার রোজার অবস্থা কি হবে, যদি দেশে যান তখন কি হবে, অসুস্থ হলে কি হবে, কিভাবে রোজা রাখবেন, কিভাবে রোজা ভাঙবেন, তারপরে কখন শুরু হবে, কখন কি হবে ইত্যাদি বিস্তারিত বিবরণ। রোজার মতো করে এত অন্য কোন ইবাদতের ব্যাপারে আল্লাহ এতটা বলেন নাই যতটা বলেছেন রোজার ব্যাপারে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, সবটাই গুরুত্বপূর্ণ, কিন্তু রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। আচ্ছা, বেশি গুরুত্বপূর্ণ কেন সে কথা কি বলবো? অবশ্যই বলবো। বেশি গুরুত্ব এই কারণে, আল্লাহ পাক বলেছেন, এটা হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ পাক বলেছেন রোজা হলো আমার জন্য। কে বলতেছেন বলুন তো? আল্লাহ পাক বলছেন রোজা হচ্ছে আমার জন্য, রোজার পুরস্কার আমি দেব। অন্য বর্ণনায় এসেছে রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ পাক বলছেন রোজা আমার জন্য, আস-সাওমুলি, আল্লাহ তো একথা কোথাও বলেন না, আস-যাকাতুলি, আস-সালাতুলি, আল-হাজ্জুলি। রোজা আমার কি বলে, যাকাত আমার জন্য, হজ আমার জন্য, নামাজ আমার জন্য, এ কথা কিন্তু আল্লাহ বলেন নাই। অবশ্যই আমরা যাকাত হোক, নামাজ হোক, হজ হোক কার জন্য করি? আল্লাহর জন্য করি। রমজানের ব্যাপারে আল্লাহ খাস করেছেন যে আস-সাওমুলি, রোজা আমার জন্য। এই কথাটার অর্থ কি, তাৎপর্য কি, ব্যাখ্যা কি, সিগনিফিকেন্স কি? এর সিগনিফিকেন্স হচ্ছে এই যে প্রত্যেকটা ইবাদতের দুটি ধরন আছে। কয়টা ধরন বলুন তো? দুটি ধরন। একটি ধরন হচ্ছে বাহ্যিক, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ। প্রত্যেকটা ইবাদতের দুটি দিক আছে, একটা মানুষকে দেখানো আর একটা ভেতরে। যেমন নামাজ, একটি লোক নামাজ পড়ে না, কিন্তু এমন একটা সমাবেশের মধ্যে পড়ে গেছে সবাই নামাজ পড়ে। এখন আমি যদি নামাজ না পড়ি তাহলে লোকে বলবে কি? তখন উজু আছে কি না আছে দাঁড়ায় গেল, আল্লাহু আকবার। তাহলে দেখা গেল নামাজ আল্লাহর জন্য পড়ে, আবার মানুষের জন্য দেখাবার জন্য পড়ে। যাকাত এটা দেয় মানুষে, তার নিয়তটা কি আল্লাহ পাক ভালো জানেন। কিন্তু কিছু লোক তেমন আছে যাকাতের নামে লুঙ্গি, আমাদের দেশে আছে, এখানে কি করে আমি জানি না, লুঙ্গি শাড়ি কিনে তারপরে বাড়িতে সব জমা করে এরপরে গরিবদের দাওয়াত দেয় এবং সকলকে দেখায় এভাবে লুঙ্গি দিল, শাড়ি দিল, লোকেরা দেখলো যে যাকাত দিল, খুব যাকাত দিয়েছে। কোরবানির ব্যাপারে এভাবে বিরাট একটা গরু কিনলো, কিনে মানুষকে দেখাইলো। চট্টগ্রামে আছে সবচেয়ে বড় দামের গরু একটা কিনে গরুর গলায় মালা একটা পরাইয়া তারপরে শহর ঘুরায়। এখন অবশ্য এটা কমে গেছে আগের থেকে অনেক। মানুষ দেখুক যে অমুকে এই গরুটা কোরবানি করেছে। এটা কি কোরবানির জন্য হলো না মানুষকে দেখাবার জন্য হলো? হজ, টাকা আছে, লোকেরা বলবো কি যে এত টাকার মালিক তাও হজে যায় না, সুতরাং যাই একটু হজ করে আসে। তাহলে হজ করা গেল, আবার মানুষকে দেখাবার জন্য করলো। দুটি জিনিস আছে। কিন্তু একমাত্র রোজা যদি কেউ রাখে মানুষকে দেখাবার জন্য, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত না খাইয়া কোনো পাগলও থাকবে না। বলেন আপনারা ঠিক কিনা? সে তো মানুষকে দেখাবার জন্য দাঁত পরিষ্কার করে নিল, দুপুরে খেয়ে নিল, বউতেও টের পাইলো না। পারবে কিনা? পারবে। টয়লেটে গিয়ে খেয়ে নিল ভালো করে, কোন একটা আড়াল জায়গা নিয়ে খেয়ে গেল, বাচ্চাও দেখলো না, বউতেও দেখলো না, খেয়ে নিল। তাহলে সে তো রোজা রাখলো না। আল্লাহ পাক বলছেন আস-সাওমুলি, রোজা হচ্ছে আমার জন্য। যে রোজা রাখে আমার জন্যই রাখে,
মানুষকে দেখাবার জন্য সারাদিন না খাইয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। সুতরাং রোজা যে রাখলো সে আমার জন্যই রাখলো। ওয়া আনা আজজি বিহি, রোজার পুরস্কার আমি আমার হাত দিয়ে দেব। সুবহানাল্লাহ, আমার হাত দিয়ে দেব। তো আল্লাহ পাক ফেরেশতাদের কাছে এটা রাখেন নাই, সব দেখি তোমরা লেখো গিয়া, আর রোজার সওয়াব আমার হাত দিয়ে আমি দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন, অন্য রেওয়ায়েতে এসেছে রোজা আমার জন্য, আর রোজাদারের পুরস্কার আর কিচ্ছু না, রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। এসেছে রোজা রাখলে পরে ক্ষুধার কারণে, খালি পেটে থাকার কারণে টক্সিন জাতীয় এক প্রকারের গ্যাস তৈরি হয় পেটের ভেতরে, স্টমাকের মধ্যে, ফলে মুখে এক রকমের দুর্গন্ধের সৃষ্টি হয়। নবীজি বলেছেন, রোজাদারের মুখের থেকে যে গন্ধ বের হয়, আল্লাহ পাকের কাছে রোজাদারের মুখের গন্ধ মিস্ক আম্বারের চাইতে বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে পবিত্র। রোজাদারের জন্য, রোজাদারদের জন্য জান্নাতের একটি দরওয়াজা খাস করে রাখা হয়েছে, যার নাম রাইয়ান। এই দরওয়াজা রোজাদারদের জন্য, কেবলমাত্র রোজাদারেরা সেখান থেকে প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। এই রোজাদারদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি বলুন তো? কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন, রোজাদারের জন্য দুইটা খুশি। লিসাইমে ফারহাতান, দুটি খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি হচ্ছে ইফতারের সময়। এই ফিতরিহিতে, এই ফিতরিহি দুটি কথা, এই একটি কথার দুটি ব্যাখ্যা হয়। একটা হচ্ছে ইফতারের সময়, ইফতারের কথা বলা হয়েছে, আর ঈদের কথাও এর মধ্যে বলা হয়েছে। ইফতারের সময় হলে একটা খুশি, আর একটা খুশি হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, যখন রোজাদারের সঙ্গে আল্লাহ পাক দেখা করবেন তখন হবে আর একটা খুশি। তার মানে হচ্ছে রোজাদারদের সঙ্গে স্পেশাল আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎকারের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে দুটি জিনিস হলো, একটা হলো ইফতারের জন্য দুটা, রোজাদারের জন্য দুটা খুশি, একটা হলো ইফতারের সময়, আর একটা হচ্ছে আল্লাহর সঙ্গে যখন দেখা করবে। তো ইফতারের যে খুশিটা, এই খুশি রোজাদার ছাড়া কেউ বুঝবে না। অন্তত ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে রেখেছেন, সূর্য সাদা হওয়া থেকে, পূর্ব দিগন্ত সাদা হওয়া থেকে শুরু করে পশ্চিম দিগন্তে যখন কালো রেখা দেখা দেবে, যখন মাগরিব হয়ে যাবে, সূর্যাস্ত যাবে, ততক্ষণ পানাহার আর স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকো। ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিনের এই নোটিশ কিভাবে কার্যকরী হচ্ছে উম্মতের মধ্যে, মুসলমানদের ভেতরে। খাবার সামনে আছে, পিপাসা লেগেছে, এখন তো পিপাসা লাগে না, খুব ঠান্ডার সময়, এখন রোজা রাখতে খুব মজা হবে, তাই না? খুব মজার রোজা। কিন্তু এই রোজা যখন জুন মাস আর জুলাই মাসে আসবে, তখন টের পায় মানুষ রোজা কাকে বলে। প্রচন্ড পিপাসা, সামনে সব খাবার পড়ে আছে, একটা খাবারের দিকে রোজাদারের হাত চায় না, ঘড়ির দিকে তাকায় আর চুপ করে বসে বসে আল্লাহর জিকির করতে থাকে। আল্লাহ কয়, ফেরেশতারা দেখ, এই বান্দা বানাইতে নিষেধ করছিলি। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়। রোজাদার অপেক্ষা করতে থাকে, ঠিক যখন কাটায় সময়টা এসে গেছে, তখন আল্লাহর নাম করে খুরমা দিয়ে, পানি দিয়ে ইফতার শুরু করে দিল। আল্লাহ পাক খুশি হয়ে গেলেন। এই যে ইফতার, সারাদিন রোজা রেখে ইফতার করায় যে মজা, রোজা রাখলো না এরকম লোকেও কিন্তু ইফতার করে, কিন্তু খুব মজা করে ইফতার করে তারা। তো সারাদিন রোজা রেখে পেঁয়াজি, ছোলা, বুট, মুড়ি খাওয়ায় যে মজা, সারাদিন ভাত খাইয়া তারপরে ইফতারের শরীক হওয়া, ছাগলে ঘাস খেলে যেমন লাগে ওইরকম তার মুখে লাগে, এই মজা পাবে না। রোজাদারের যে মজা লাগে সেই মজা সে পাবে না। সারা মাস রোজা থাকার পর, আল্লাহর হুকুম মেনে সারা রাত রোজা রাখার পর, তারপরে ঈদের দিনে জামা কাপড় পরিষ্কার করে, শেরওয়ানি গায়ে লাগাইয়া, পাঞ্জাবি পরে, আতর মেখে, এরপরে ঈদের জামাতে যখন দাঁড়ায় যায়, সে যে মজা পায়, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে সে যে মজা পায়, যে রোজা রাখলো না, ঈদের দিনে খুব জামা
পাজামা, সেন্ট এগুলো মেখে টেকে প্রথম কাতারে গিয়ে দাঁড়ায় গেছে, ও সেই মজা পাবে না। ওর মনের মধ্যে একটা সোর সোর ভাব থেকেই যায়। সে মনে মনে ভাবে এই জামাত আমার না, জোর করে আসছি, এইখানে দাঁড়াবার যোগ্যতা আমার নাই। মনের মধ্যে সে একটা অপরাধী ফিল করে, সে ফিল করতে থাকে। সুতরাং রোজাদারের জন্য দুইটা খুশি, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা খুশি হবে যখন আল্লাহ তাদেরকে দেখা দেবেন। সুবহানাল্লাহ। এই রোজা আল্লাহ পাক দান করেছেন। আচ্ছা, কি জন্য রোজা আমাদের দিলেন? এই জন্য দিয়েছেন যে একটা মাস পৃথিবীর মুসলমানরা না খেয়ে থাকুক দিনের বেলায়, ওই না খেয়ে থাকার যে খাবারগুলি বাঁচবে এগুলি আল্লাহ অন্য কোন এলাকার মানুষদের খাওয়াবেন। এই জন্য করেছেন রোজা, এই জন্য করেননি। রোজার ফজিলত আল্লাহ নবী বলেছেন, রমজান মুবারকের এত ফজিলত, মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই ইবাদতের নেক আমলের সওয়াব 10 থেকে শুরু করে 700 পর্যন্ত বাড়ায় দেন। 10 থেকে শুরু করে 700 বাড়ায় দেন, ইল্লা সাওম, রোজা ছাড়া। নবীজি বলেছেন, রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে, একটি নফল ইবাদত করে, অন্য মাসের একটি ফরজ আদায় করার সওয়াব আল্লাহ পাক নামায়ে আমলে দিয়ে দিবেন। রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করার মতো সওয়াব আমল নামায়ে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই মাস আমাদের সামনে, আল্লাহু আকবার বলি, আল্লাহু আকবার বলি, আলহামদুলিল্লাহ। এই পবিত্র মাস আমাদের সামনে, এই মাসে এত সব নফল হয় ফরজের মতো, আর ফরজ হয় 70টা ফরজের মতো। এত সব কেন হইল? আমরা না খেয়ে থাকি সেই জন্য। এই রমজান মাস হচ্ছে সেই মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই মাসের মধ্যে একটি রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে রাতটি 1000 মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। একটি রাত 1000 মাসের চাইতে গুরুত্বপূর্ণ। 1000 মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে 1000 মাসে 83 বছর 4 মাস হয়। তাহলে তার অর্থ কি যে একটানা 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব হবে, এই রাত্রে ইবাদত করলে সেই সওয়াব হবে। হতে পারে, এরকম হতে পারে, কিন্তু ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে, আরবিতে আলফুন শব্দ দিয়ে 1000 বোঝানো হয় না। আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক্য, বিপুল সংখ্যা, হাজার 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 হাজার, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস। এইটাকে বোঝানোর জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন, হাজার হাজার। তাহলে আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত দ্বারা বুঝাতে চান, এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য, এই পৃথিবীর মানুষের ভালাইয়ের জন্য, মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই, এই রমজান মুবারকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার সেই কল্যাণ করেছেন। সেই কল্যাণ কি দিয়ে করেছেন? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুগণ, কোরআন, কোরআন কি নিয়ামত আমাদের কাছে! সেই নিয়ামতকে আমরা চিনলাম না, আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন। এই কোরআন যেন আপনি শুনতে পারেন, পড়তে পারেন, বুঝতে পারেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শরিয়াত কি সুন্দর ব্যবস্থা করেছে। কোরআন শোনার জন্য রমজান মুবারকে তারাবিহের নামাজের ব্যবস্থা করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যারা সব সময় পড়তে পারেন না, কোরআন তেলাওয়াত জানেন না, অথবা সারা বছরও এক খতম কোরআন শরীফ পড়া হয় না, শরিয়াত কি সুন্দর বিধান করলো যে আপনি যেন 30 পারা কোরআন শরীফ শুনতে পারেন। এই ব্যবস্থা তারাবিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাদের টাকা কড়ি আছে, আমি তাদেরকে অনুরোধ করব, যদি পারেন তাহলে মেহেরবানি করে রমজান মুবারকে উমরা পালন করবেন। আমি উমরার নিয়ত করে এসেছি, ঢাকা থেকে উমরার নিয়ত করে এসেছি। লাইলাতুল কদর পর্যন্ত হারামাইন শরীফাইনে কাটাতে চাই, নিয়ত করেছি। আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন।
কি মজা যখন আপনি হারামাইনুশ শরীফাইনে যখন তেলাওয়াত শুনবেন, আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাজিল হতেছে। সুবহানাল্লাহ। সেখানে তো নামাজের পরে হাত তুলে মোনাজাত করা হয় না, শুধুমাত্র রমজান মুবারকে বেতেরের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মোনাজাত করেন। গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরে আমি ছিলাম, গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে। সেখানে লাইলাতুল কদরে পত্রিকাগুলি লিখেছে 30 লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে, 30 লাখের উপরে। যখন তেলাওয়াত হচ্ছে, মোনাজাত করতেছেন ইমাম সাহেব করতেছেন, মোনাজাত করতেছেন, আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে। কিভাবে কাঁদতেছে? সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে, আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো? রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে 6 ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না। যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি। এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে। সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে, কাবা শরীফ সামনে, এখানে বসে আছে। রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মুনাওয়ারার খুরমা। আল্লাহর ঘর সামনে, জান্নাতের থেকে আর কাকে বলে? সুবহানাল্লাহ। আর মসজিদে নববীর ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা। মদিনা শরীফে আপনাকে যদি পাইয়া যায় কোন আরব, কোন মাদিনী, আপনারা ছাড়বি না, আদর করে পাশে বসাবে। তোমারে আমি এই জিনিস খাওয়াবো, এইটা দিয়ে ইফতার করাবো, আমার কাছ দিয়ে তুমি উঠতেই পারবে না। আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নববীতে, রিয়াদুল জান্নাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের কাছে বসে আপনি ইফতার করতেছেন। কত বড় নসিব! সেই জন্য আমি বলি, হলিডে করার জন্য আমেরিকা, সিঙ্গাপুর, হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই। হলিডে করতে চান, রমজান মুবারকে চলে যান হারামাইনুশ শরীফাইন, মদিনা আল মুনাওয়ারা, মক্কা আল মুকাররমা। ও কপাল খুলে যাবে, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মুবারকে যে উমরা করলো সেজন্য হজ আদায় করলো। সুবহানাল্লাহ। অন্য রিওয়ায়াতে এসেছে, যে ব্যক্তি রমজান মুবারকে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম যে কোরআনে কারীম হচ্ছে একটি বিরাট নিয়ামত। এই নিয়ামত শোনানো হয় রমজান মুবারকে। আমি এবার এসে খুব খুশি হলাম একথা শুনে যে ইস্ট লন্ডন মসজিদ তারা একটা ব্যবস্থা করেছে, সুন্দর একটা রেডিও তারা আবিষ্কার করেছে। না কি করছেন আপনারা? ট্রান্সমিটার তৈরি করেছেন। ওনারা ওখানে রেডিও বিক্রি করেন। আপনারা বহুটা খরচ করেছেন, তারা হাজার হাজার পাউন্ড খরচ করে টাওয়ার বানিয়েছেন এবং একটা ফ্রিকোয়েন্সি তারা নিজেরা নিয়েছেন। আর রেডিওগুলি 125 পাউন্ড করে ওনারা দিচ্ছেন খরচ হিসেবে। এটা যারা নিয়ে যায় ঘরের মধ্যে বসে তারাবিহের তেলাওয়াত তারা শুনতে পাবেন। মহিলারা অনেক সময় আসতে পারেন না, মহিলারা ঘরে বসে শুনতে পারবেন। ওই ইস্ট লন্ডন মসজিদে যত ওয়াজ হবে, তেলাওয়াত হবে, নামাজ হবে, আজান হবে, ওয়াজ হবে, জিকির হবে, সব আপনার ঘরে বসে আপনি শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইকদামকে, এই পদক্ষেপকে আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। এবং প্রত্যেকের ঘরে ঘরে এই রেডিও পৌঁছে যাক, আমরা বলি আমিন। আল্লাহ যেন কবুল করেন। আপনি ঘরে বসে মসজিদের সমস্ত প্রোগ্রাম পেতে পারবেন। আর কি সুন্দর সেখানে যিনি তেলাওয়াত করেন, আজান দেন, আলহামদুলিল্লাহ, তার আজান শুনলে পরে তো মনে হয় যে আমি মক্কা শরীফে চলে গেছি, মদিনায় চলে গেছি। আর তেলাওয়াত কত সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার প্রতি রহম করুন, আমরা বলি আমিন। সুতরাং বলতেছিলাম যে পবিত্র রমজানুল মুবারক, এটি কি জিনিসটা, কি জিনিসটা বুঝাবার জন্য আমি বলি, সারা জীবন সারা মাস অন্যায় করার পরে, গুনাহ করার পরে মানুষের অন্তঃকরণে কালিমা লেগে যায়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মুবারকের একটা ব্যবস্থা করেছেন, ইঞ্জিন ওভারহোলিং এর মতো, ইঞ্জিন ডাউন দেওয়ার মতো। আপনার কালকে, আপনার আত্মাকে, আপনার বিবেককে, আমার বিবেককে পরিষ্কার করার জন্য রমজান মাস করে দিয়েছেন। রমজান মুবারকের একটি মাসের কোর্স যদি কমপ্লিট করা যায়, তাকওয়া দিয়ে যদি ভরে দেওয়া যায়, তাহলে বাকি 11 মাস আরামসে চলবে, কোনো অসুবিধা হবে না। নবীজি বলেছেন, রমজান মুবারকের মাস আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেন, আর জাহান্নামের সব দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আর শয়তানকে শৃঙ্খল দিয়ে বেঁধে ফেলা হয়, শিকল দিয়ে শয়তানদের বান্ধা হয়ে যায়। এই হাদিসটা যখনই শুনাই বিভিন্ন জায়গায়, লোকেরা বিভিন্ন জায়গায় প্রশ্ন করে, হুজুর কোন তো যে শয়তানদের বান্ধা হয়, কিন্তু রমজান মাস হতো লোকেরা মদ খায়, মিথ্যা কথা কয়, তাহলে শয়তান বান্ধা থাকবো কেমনে? আমি বলি দেখেন, এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো এই,
কোন কোন ঘড়ি আছে একবার চাবি দিলে 6 মাস চলে, আর একবার চাবি দিলে 2 বছর চলে, আবার চাবি দিলে লাইফ চলে যায়। এরকমের ঘড়িও আছে। কোন কোন মানুষের শয়তানে এমন চাবি দিছে যে চাবিতে 6 মাস চলে, কোনটায় 10 মাস চলে, কোনটায় বছর চলে। রোজার মাসেও যারা গুনাহ করে শয়তানে এমন চাবি দিছে যে রোজার মাসেও বন্ধ হচ্ছে না। এরা শয়তানের খপ্পরে পড়ে গেছে। আল্লাহ এই চাবি থেকে মুসলমানদেরকে হেফাজত করুন, বলি আমিন। জোরে বলেন আমিন। শয়তান থেকে পানাহ কেউ দিতে পারে না, কোন গভর্নমেন্ট পারবে না। ব্রিটিশ গভর্নমেন্ট পারবে নাকি? আমেরিকান গভর্নমেন্ট কেউ পারবে না। শয়তান থেকে পানাহা দিতে পারে কেবলমাত্র কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখায় দিয়েছেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার কাছে পানাহা চাও। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহা চাই, আল্লাহর কাছে পানাহা চাও। আল্লাহ পাক বলেন আমি পানাহা দিতে পারি শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান থেকে আশ্রয় একমাত্র সিকিউর, নিরাপত্তা পেয়েছেন আল্লাহর পয়গম্বরেরা। সুবহানাল্লাহ। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, শয়তানের ক্ষমতা নাই পয়গম্বরদের কাছে যাওয়া। চতুর সীমানার ভেতরে শয়তান প্রবেশ করে কোন নবীকে ওয়াসওয়াসা দিতে পারবে না, বলি সুবহানাল্লাহ। এই জন্য শয়তান থেকে বেঁচে যাওয়া, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচা খুবই কঠিন। সেই জন্য আল্লাহ পাক বলছে শয়তানকে বেঁধে রাখা হয়, জান্নাতের সমস্ত দরজা খোলা, জাহান্নামের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়। এই নিয়ামতের মাস আমাদের সামনে। প্রত্যেকটি যখন কোনো ওয়ার্কশপ হয়, তো ওয়ার্কশপের জন্য এক একটা কি বলে সিলেবাস থাকে। রমজান মোবারক একটা ওয়ার্কশপ। এই ওয়ার্কশপের মধ্যে একটা সিলেবাস আছে, সেই সিলেবাসের নাম হচ্ছে কোরআন। কোরআন 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 নাজিলের মাসে আমরা কি কোরআন তেলাওয়াত করি? বলে রোজা হচ্ছে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা কি কন্ত? ঢাল বোঝেন তো? ঢাল কি? প্রোটেক্টর। আপনি জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে নিরাপত্তার জন্য বাইরের থেকে আক্রমণকে বিরাবার জন্য কি ব্যবহার করেন? ঢাল ব্যবহার করেন। রোজা হচ্ছে ঢাল, শয়তানের সমস্ত আক্রমণ থেকে বাঁচার জন্য রোজা হচ্ছে ঢাল। রোজার দিনে কেউ যদি আপনার সাথে ঝগড়া করে, তাহলে রাসূল বলেছেন তুমি বলো, তুমি ঝগড়ায় প্রবৃত্ত হবে না। তোমার সাথে যদি কেউ ঝগড়া করে, তুমি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। আমি তোমার মতো ঝগড়া করতে আমিও পারি, আমি তোমার মতো গালাগালি দিতে পারি, কিন্তু আমি দেব না, ঝগড়াও করব না, গালিও দেব না, মারামারিও করব না, কারণ আমি রোজাদার। সুবহানাল্লাহ। রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। দেখেন রোজা কিভাবে গুনাহ থেকে বাঁচায়। মিথ্যেবাদী, মিথ্যেবাদী সারাক্ষণ মিথ্যে কথা বলে, কিন্তু রোজার মাস আসছে। এখন মিথ্যাবাদী যারা, তাদের ঘনিষ্ঠ লোকদের কাছে শুনেছি যে তারা বলে, যদি কোনো লোক দিনের বেলা এসে যায় আর এমন কথা, যে কথা বলতে গেলে মিথ্যা বলা ছাড়া উপায় নাই তার জন্য, সে তখন বলে ভাই তুমি তো অসময় আসছো, এখন আমি খুব ব্যস্ত, আই এম ভেরি বিজি, তুমি রাত্রে আসো। বুঝতে পেরেছেন? রোজা হচ্ছে কি? রোজাটা কি বলে? ঢাল। কোন মেয়ে লোকের দিকে চোখ পড়লো, আহা আমি তো রোজাদার, চোখকে সাথে সাথে নিচে নামায় ফেললো। গানের আওয়াজ আসলো, আমি তো রোজাদার, সে গানটা শুনলো না। কাজী সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য রোজা একটা বিরাট হাতিয়ার। সুবহানাল্লাহ। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটা, এই রোজাটা কেন দিয়েছেন? হে বিশ্বাসীরা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, আমি রোজাকে তোমাদের জন্য ফার্জ করেছি, যেমন করে ফার্জ করেছিলাম তোমাদের পূর্বপুরুষদের উপরে। রোজা শুধু আমাদের উপরে ফরজ হয়েছে তা না, আমাদের আগে যারা যেসব নবীরা আসছিলেন তাদের উপর রোজা কি ছিল? ফরজ ছিল। সুতরাং এই রোজা তোমাদের উপরে ফরজ, এই জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হতে পারো? পরেজগার হতে পারো। কি হতে পারো? পরেজগার, মুত্তাকি হতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। একমাত্র আল্লাহর ভয় মানুষকে ভালো বানাতে পারে। তা মানুষ জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা জিনিস, কয়টা জিনিস বলে? একটি জিনিস যদি ভেতরে থাকে তাহলে সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারে। আর একটি জিনিস যদি না থাকে তাহলে এমন কোন কাজ নাই পৃথিবীতে যা সে করতে পারে না। সেই কাজটার নাম কি? তাকওয়া। সবাই বলেন কাজটার নাম কি? তাকওয়া। যদি ভেতরে আল্লাহ পাকের ভয় থাকে, রব্বুল আলামিন আমাকে দেখছেন, তিনি আমাকে শুনতেছেন, এই ভয় যদি অন্তঃকরণের ভিতরে থাকে, তাহলে এই লোকটি কোনো গুনাহের কাজ করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, শয়তানি বদমাশি করতে পারবে না। আর যদি এই জিনিসটির অভাব থাকে,
যদি তাকওয়া না থাকে তাহলে সমস্ত অন্যায় কাজ সে করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা এই জন্য দান করেছে যাতে করে রোজার মাস এই জন্য দিলাম তোমাদের ভিতরে তাকওয়ার সৃষ্টি হয়। এই ওয়াজ আমি আপনাদের সামনে অনেকবার করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরতে ঘুরতে দেখেন এক বাড়িতে আলো জ্বলছে, শেষ রাত। এই রাত্রে বাড়িতে আলো জ্বলে কেন? ভাবলেন কোনো অসুখ বিসুখ হলো নাকি। তো উনি কাছে গেছেন, গিয়ে কান পেতে শুনতেছেন। বাড়ির মালিক বুড়ি তার যুবতী মেয়েকে ডেকে বলছে, মা ওঠো, তাড়াতাড়ি ওঠো। কেন? কয় যে সকাল তো হয়ে গেল, দুধ দই এনেছি, আমি দুধ এনে রাখছি, এখন তুমি পরিমাণ মতো সবটা পাত্রে পানি দিয়ে ভরে দাও, তাহলে ওজন বেশি হবে আর আমরা ভালো লাভ করতে পারবো। মেয়ে বলছে, মা তুমি বলো কি, এটা আমার দ্বারা সম্ভব না। কেন সম্ভব নয়? হযরত ওমর ফরমান জারি করেছেন, তিনি বলেছেন পানিতে দুধের মধ্যে পানি মিশাতে নিষেধ করেছেন। তাছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্যদ্রব্যে ভেজাল দিতে নিষেধ করেছেন। কাজী হযরত ওমরের এই নির্দেশকে আমি অমান্য করতে পারবো না। মা বলছে, দেখো ওমর এখন তো ঘুমাইতেছে, এত রাত্রে তিনি কি এখানে আসছেন নাকি আমাদের এই কারবার দেখতে? তুমি পানি মিশাও ইচ্ছে মতো। মেয়ে বলছে, মা হযরত ওমর ঘুমাতে পারেন, আর পুলিশেরা, তার গোয়েন্দা বিভাগের লোকেরা ঘুমাতে পারেন, হযরত ওমরের চোখকে ফাঁকি দেওয়া যাবে, হযরত ওমরের পুলিশকে ফাঁকি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটা নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়ার ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছিলেন যে তাকওয়ার একটা ব্যাখ্যা আপনি কি আমাকে বলতে পারেন, তাকওয়ার ব্যাখ্যাটা কি? তিনি বলেন, হ্যাঁ পারি। কি ব্যাখ্যা? তিনি বলেন যে দেখুন, তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে এই যে সংকীর্ণ একটি রাস্তা, সরু ন্যারো একটা রোড, এই ন্যারো রোডের দুই দিকে আছে কাঁটাযুক্ত লতা পাতা। এই কাঁটাযুক্ত লতা পাতার মধ্য দিয়ে এই সরু রাস্তা দিয়ে আপনি যখন যাবেন তো কিভাবে যাবেন? হযরত ওমর বললেন, আমার জামা কাপড় এইভাবে খুব আটোসাটো করে আমরা যাব, যাতে করে গায়ের চামড়াও না ছেড়ে আমার জামাও যাতে না ছেড়ে যায়। হযরত কাব বিন উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটার নামই হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। দুনিয়ার অসংখ্য পাপের ভেতর থেকে আপনি চলে যাবেন, পাপ যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এটার নাম তাকওয়া। এই কলুষিত সমাজ পাপে ভরপুর। গ্রেট ব্রিটেন, আমেরিকা, পাশ্চাত্য, আমাদের দেশ, সর্বত্র পাপ আর পাপ। এই পাপের মধ্যে শুধু খাইয়েন না, ওর কাছ থেকে শিক্ষাও গ্রহণ করেন। ও যেমন কাদার মধ্যে থেকে কাদা ওর গায়ে লাগে না, আপনিও এই সমাজের মধ্যে আপনি আপনার কাজ চালিয়ে যান, পাপ যেন আপনাকে স্পর্শ না করে। আল্লাহ যেন পাপের থেকে আমাদের বাঁচান। আমরা বলি আমিন, সবাই বলেন আমিন। এটার নাম হচ্ছে তাকওয়া। আর তাকওয়া লম্বা জামায় তাকওয়া হয় না, লম্বা দাড়িতে তাকওয়া হয় না, পাগড়ি একটা বানলেই তাকওয়া হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকওয়া হা হুনা, হা হুনা, হা হুনা, তিনবার বলেছেন, বুকের দিকে দেখায় বলেছেন তাকওয়া হা হুনা। তাকওয়া হচ্ছে এখানে। এর অর্থ এই নয় যে আমি দাড়িকে আমি ছোট করে দেখছি, জামাকে ছোট করে দেখছি, তা নয়। কিন্তু বলছি যে তাকওয়াটা হচ্ছে অন্তরের ভেতরে। এই অন্তরের ভেতর থেকেই এটার বহির প্রকাশ হতে হবে। আপনার কথায়, আপনার বলায়, আপনার ওঠায়, আপনার বসায়, আপনার চালচলনে, আপনার বিয়ে শাদীতে, আপনার ব্যবসা বাণিজ্যের সর্বত্র তাকওয়ার ছাপ প্রদর্শিত হতে হবে। তাহলেই আমার মধ্যে তাকওয়া এসেছে বলে প্রমাণ হবে। আর এটাই আল্লাহ পাক চান, রমজান মোবারকে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হোক। রোজা সম্পর্কে এই কথাগুলি আমি বলে নিলাম। প্রথম 10 দিন শুধু রহমত নাজিল হবে, দ্বিতীয় 10 দিনে আল্লাহ পাক শুধু মাফ করতে থাকবেন, আর তৃতীয় 10 দিনে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। রমজানে মক্কা শরীফে, মদিনা শরীফে ছোট্ট একটা বাচ্চাও ঘুমায় না। অন্তত 5-7 বছর, 8-10 বছর বয়স হয়ে গেছে এরকম বাচ্চা সারা রাত্রে 1 সেকেন্ডের মধ্যে ঘুমায় না। সমস্ত লোক জাগে, ফজরের নামাজ পড়তে থেকে ঘুমায়, সব সমানে 2 হাতে নেকি কামাই করে। নেকি কামাইয়ের মৌসুমে বাহার। রমজান হচ্ছে নেকি কামাইয়ের বসন্ত কাল। আপনারা যেন খবরদার মিস করবেন না, মিস করবেন না, খবরদার। এই মাসটা পুরাপুরি কাজে লাগাবার জন্য মায়েরা, আমার মায়েরা, বোনেরা, মেহেরবানি করে এই মাসটা কাজে লাগাবেন। গীবত গাইবেন না, রাগারি করবেন না, ঝগড়াঝাটি করবেন না, মিথ্যা কথা বলবেন না, তেলাওয়াত, জিকির, আজগার। আর পুরুষেরাও এই জিকির আজগারের মধ্যে, মানুষকে ভালো কাজের আদেশ করার মধ্যে যা আজকে আল্লাহ আমার দিয়ে বলাইলেন, এই কাজগুলি আমি এবং আপনারা সবাই যেন আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। নামাজ ছেড়ে দেবেন না, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবেন।
আর মদের ব্যবসা যাদের আছে মদের ব্যবসা ছেড়ে দিবেন, আর মদের চাকরি যারা করেন সেখান থেকে এই চাকরি উঠাইয়া কোনো ভালো জায়গায় চাকরি করার জন্য চেষ্টা করবেন। জেনা, ব্যভিচার, নাচ, গান ইত্যাদি, তাস, পাশা, জুয়া, অন্যায় কাজে যাব না। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন, আর একটু ইতস্তত করতেছেন এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে। রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষিয়ান সাহাবী তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে, হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে হে মুসা তুমি আর জিবরাইল তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি, এ কথা আমরা বলবো না হুজুর। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো আপনি যুদ্ধ করুন, আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুন মিন্না তাতাররা। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ, মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে, হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই কুবুদিনা ইলা জান্নাতিন জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, ও সাহাবীরা তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে উঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ, আমার সাথে চলো। বেশ, কোন বেশ? এমন বেহেশত, বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার। ফাকামা উমাইর বিন হামাম ওয়া কানা ইয়াকুলু তামার। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল কোরমা। কোরমা খাত দেখেন, বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা পায়ে দাঁড়ায় বাদাম হয় না? ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় না, কোরমা খাত, কোরমা চাবাচ্ছে, বিচি ফেলাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে। আর হুজুরের কথা, হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটা আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জাহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতে এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু আইয়ান হাত্তা আকুলাহুম ইন্নাহা লাহায়াতুন তাবুত। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহিতনা, হাতের সবগুলি খরমা তিনি ফেলে দিন। ও যুবকেরা, হযরত উমর তোমার মতো যুবক খরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খরমাগুলি ফলাই দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায়ে পড়লেন। হাদিস শরীফে এসেছে, উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শাহাদাতের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর, এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহর নবী উমাইরের কাছে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে তাকায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী। ওই বেহেশত তোমার যোগ্য। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবে ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, অর্থ দিবে আল্লাহ দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহ দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল লক্ষ্য করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমরা কেউ নামাজের কথা বলে, তারা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? বলেন টের পাও দেয় না? মারামারি করে নিজেরা, আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারে, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা, কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবা, কয়টা অস্ত্রের মালিক হয়েছ? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে এই অস্ত্র কাউকে ক্ষমা করেন, এই অস্ত্র কাউকে ক্ষমা করেন।
সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওরা মরে না মরে না, সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা, ওই সাপই তাকে খাবে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, যুগলবর, স্টেন গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া সবজি থাকে এত বড়, দেখলেও ভয় করো, মাথায় বন্দুকের মতো। মানুষ মারো তোমরা, মানুষ মারো, যারে মারলা একটুখানি হিউম্যান বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছো ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, আর কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা, এমন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখুন। যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় থাকবে। তুমি যদি কারো বাপকে মাকে কামায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কামাবে। তুমি যদি বেয়নটের কথা দিয়া, দাগানের কথা দিয়া একটা মানুষকে তুমি বুক ফেলে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে। বিশ্বাস করো, বিশ্বাস করো। অননুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও, মসজিদে ঢোকো, নামাজ পড়ো, চরিত্রবান হয়ে যাও। তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত, আমার বুক ভরা দরদ। তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, কলিজা বড় ধরো। দেখতে পাচ্ছি জাহান্নামের দিকে দাও। এ পথটা কোন দিকের পথ? যারা বলেন কোথার পথ? ওই নেতাদের পিছনে আর চলো না, তওবা করো। ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয়, যারা তোমাদেরকে মদ দেয় আর নারী দেয়, ওদের পিছনে আর চলবে না। ওয়াদা করো। যুবকরা কি পারবে ওয়াদা করতে? ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না, ওয়াদা করতে পারবে? অত্যন্ত জরুরি কথা আছে, সে কথাগুলি আমাদের শুনতে হবে। যেহেতু এই মাহফিলের পর আবার আপনাদের সামনে কথা বলতে পারবো, এর কোনো গ্যারান্টি নাই। আছে নাকি কোনো গ্যারান্টি? না। সুতরাং বসতে হবে। কোরআনে কারীমের মাহফিলের মুনাজাত অবশ্যই কবুল হবে ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া আল্লাহ ফিরাতে পারেন না। তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফুর, তার নাম গফফার। বান্দার দোয়া কবুল করাই তার কাজ। সুতরাং নড়াচড়া আদৌ করবেন না, যার যার জায়গায় বসে থাকে। না বসলে আপনারা যদি হাঁটেন, মাঝে মধ্যে দাঁড়ান, এটা খুবই বিরক্তির উদ্রেক করবে। ভাইয়েরা, আমি সকলকে সেজন্য বলতে চাই যে আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জিহাদের কথা যে আল্লাহ বলছে, এই জিহাদের জন্য আমরা জান মাল সব কিছুকে উৎসর্গ করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আনন্দ, আরাম আর বিলাসিতায় আমরা আমাদের জীবনকে ভাসায় দিয়েছি, তার কারণে আমাদের জিল্লুত। এ মুসলমানদের উরুজ, এ মুসলমানদের তারাক্কি কিভাবে আসছে শুনুন। বিশ্বকবির ভাষা, বিশ্বকবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এসো আমি তোমাকে এই জাতির উন্নতির কথা শোনাই। এই জাতির উন্নতি তখন হয় যখন এক হাতে থাকে কোরআন আর এক হাতে থাকে তরবারি, তখন হয় জাতির উন্নতি। আর এই জাতি যখন কোরআন আর তরবারি ছেড়ে দিয়ে যখন কানপুরা, বেহালা, সারিন্দা, নারিন্দা, গিটার, পূজা, সারেগামা, পাদানিসার পেছনে যখন লাগে, কপাল তখনই পড়ে। কপাল পড়ে কখন? তখনই পড়ে। আজ আমাদের টেলিভিশন, আমাদের রেডিও, আমাদের সংস্কৃতি সব সারেগামার সংস্কৃতি। কিসের সংস্কৃতি? আগে তো মুসলমানের ঘরে প্রত্যেকদিন সকাল বেলায় আওয়াজ আসতো, মুসলমানদের ঘরে সকাল বেলায় মুসলমানদের ঘরে ঘরে জানালার ফাঁক দিয়ে আওয়াজ আসতো, সুরা রহমান ইত্যাদি তেলাওয়াত ভেসে আসতো। এখন আর তেলাওয়াত ভেসে আসে, এখন মুসলমানদের ঘরের থেকে সকাল বেলায় আওয়াজ আসে সারেগামা, পাদানিসা, বাবা খালু, মামু নানা, হাবি জাবি, এই গানের ট্রেনিংগুলি, গানের শব্দগুলি চলে আসে। কোরআন শিখবার জন্য, শিখাবার জন্য ছেলের জন্য যে মৌলবী রাখে, সারা মাস পড়াবে, বেতন 300 টাকা। আর গানের মাস্টার যে গান শিখাবে, রবীন্দ্রসঙ্গীতের প্যানপ্যানানি সুর শিখাবে, নাচ শিখাবে, সপ্তাহে 2 দিন এসে 2 ঘন্টা শিখাবে, বেতন 3000। কপাল পোড়া জাতি। কি বলতে তুমি? জাতি তার কপাল পুড়ে। কোরআনের সাথে তার সম্পর্ক কম, জিহাদের সাথে সম্পর্ক কম, সম্পর্ক হয়েছে গানের সাথে, সম্পর্ক নাটকের সাথে। তাই আজ আল্লাহর দ্বীন কায়েমের জন্য লড়াইয়ের ময়দানে আসতে হবে। বাংলাদেশে কিন্তু জিহাদের ডাক এসে গেছে। কিসের ডাক এসেছে? জিহাদের ডাক। এই জিহাদে সাড়া দিতে হবে। আমি আগেই বলেছি, ওই জিহাদ ওই রকম না যে লাঠি ঠেঙ্গা নিয়ে যাবাই বলে। জিহাদ হচ্ছে বাতিলের বিরুদ্ধে। টেলিভিশনের ভিতরে নাটকের মাধ্যমে ইসলামকে অসম্মান করা হচ্ছে।
মুসলমানদের গাড়িকে অসম্মানিত করা হয়, জুতিকে অসম্মানিত করা হয়, তারপরে সিনেমার ভিতরে গানের মধ্যে ইসলামকে অপমানিত করা হয়। যার কারণে বিরোধী এর বিরুদ্ধে জাতি সোচ্চার না হওয়ার কারণে আস্তে আস্তে মুসলমানদের ঈমান কমে যাচ্ছে, বাতিল শক্তিশালী হয়ে আক্রমণ করছে। আপনারা বলেন ভারতের কি ক্ষমতা মসজিদ ভেঙে দেয়? এই পৃথিবী কি মুসলমান কম? জোরে বলেন মুসলমান কম? তাহলে ভারতের বাবরি মসজিদ তারা ভাঙলো কি করে? সাহস পেল কোথা? সাহস পেয়েছে আমরা আমাদের ঐক্য বিনষ্ট করি, আমাদের ঐক্য ভেঙে ফেলেছি। আমরা একজন আর একজনকে গালি দেই, মুসলমান না বলে গালি দেওয়া হয়। পরস্পরের মহব্বত নাই, স্বীকৃতি নাই, শ্রদ্ধা নাই, ঐক্যবদ্ধ ভাবে আমরা নাই। আমরা আমাদের চরিত্র নাই, চরিত্র নষ্ট করেছি। ফলে তারা বুঝতে পেরেছে এই মুসলমান সেই মুসলমান নয় যারা জীবনের চাইতে মৃত্যুকে বেশি ভালোবাসতো, যাদের চরিত্র ছিল উন্নত। এরা সেই জাতিরা, এরা মিথ্যা কথা বলে, এরা জুয়া খেলে, এরা মদ খায়, এরা জেনা করে, এরা বদমাশি করে। এদের সেই চরিত্র নাই যেই চরিত্রের বলে আমাদের অপকর্মের মোকাবেলা করতে পারে। এই বিশ্বাস নিয়ে তারা তা বাবরি মসজিদের উপরে হামলা করে। বাবরি মসজিদ ভাঙলো, মসজিদের উপরে যখন শাবল মারা হচ্ছিল, কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আমরা এই দৃশ্য দেখেছি, টেলিভিশনের পর্দা দেখেছি শাবল মারা হচ্ছে। তখন মনে হচ্ছিল শাবল তো মসজিদের উপরে পড়ছে না, শাবল যেন পড়ছে প্রতিদিন 125 কোটি মুসলমানের কলিজার উপর। ভারত মসজিদ ভেঙে দিল, এরপরে এই মসজিদ ভাঙলো বিজেপি, শিবসেনা সহযোগিতা করলো ভারতের প্রধানমন্ত্রী নরপশুরাও। এই পৃথিবী বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান, অন্য শয়তান নরপশু। ওইটা নরসীমা নয়, ভারতের প্রধানমন্ত্রী মানুষ না, এটা একটি শয়তান। জোরে বলেন এটা কি? পৃথিবীর ইতিহাসকে কলঙ্কিত করেছে। আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা হয়েছে আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে ভারতীয় এজেন্টদের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হলো, ভারতের বেয়াদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি। বেটা বেয়াদব, বাংলাদেশ কি তোমার ভূতান? বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নাই। এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত, সবচাইতে বড় দুশ্মন কে হবে? আমার মুসলমান ভাইয়েরা, ভারতের জনগণের সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই, ভারতের জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, ঠিক কিনা? আমাদের দুশ্মনী নরপশুর সাথে। তুমি একটা সরকার, তোমার হাতে রয়েছে সেনাবাহিনী, তোমার সাথে দিয়েছে, তোমার হাতে ল্যান্ড ফোর্স, সব বাহিনী তোমার হাতে। মসজিদ ভাঙে চোখের সামনে, তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে, একটা টাকা দুলিও করলো না, করছে একটা ফাঁকা গুলি। মুসলমানেরা প্রতিবাদ করলো, সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে মারা হলো। কারফিউ দিয়ে পুলিশেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে দেওয়ালে চাপ করে শহীদ করে দিল। দিল্লিতে, মিরাজে, কলকাতায়, বোম্বে, মাদ্রাস, গোটা ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে পুড়িয়ে ফেলে মুসলমানেরা আজকে তার সেখানে এতিম অবস্থায় পড়ে আছে। একটা সরকার এই দৃশ্য দেখতে পারে, মানুষের কোনো মর্যাদা তোমার কাছে নাই। আরো বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা। 1971 বাংলাদেশ এখন না, 93 বাংলাদেশ। তোমার গুলামেরা দেশ শাসন করে না, এদেশে 11.5 কোটি মুসলমান বাস করে। আমরা ভারতকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, যাহাদের যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে, আর যুদ্ধ করা লাগবে। রাসূলুল্লাহর ওয়াদা, তার ওয়াদা নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই তার দুটি হাদিসের মধ্যে হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে। বলেছেন 2 শ্রেণীর লোক কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। এক শ্রেণী হচ্ছে যারা ঈসা আলাইহিস সালামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে, কিয়ামতে তারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্ত। আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে, রাসূল বলেছে হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে। ওই লড়াইয়ে যারা শহীদ হবে, রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে। সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে। ওই লড়াইতে দিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী, এয়ার ফোর্স, ল্যান্ড ফোর্স, পুলিশ। শুধু এরাই যুদ্ধ করবে না, বাংলাদেশের 12 কোটি তৌহিদি জনতা শহীদ কিতুবের বাস হাতে নিয়ে ভারতকে পিকে ঠান্ডা করবে ইনশাআল্লাহ। আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দুও মরে নাই, কথা ঠিক কিনা কর? কিন্তু ভারতে বেরিয়েছে তারা বাবরি মসজিদ। আমার দেশের 15 জন মুসলমান পুলিশের গুলিতে নিহত।
আমার দেশে হিন্দু মরে নাই, তোমরা আমার দেশে, সেখানে আমার মুসলমান মেরে। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম, আমি বলতে শুনলাম রসুল বলছেন, হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, তুমি কত মহান, তোমার কত ইজ্জত। তবে কাবা শুনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিনের একটা মুমিন বান্দার যে মর্যাদা, তোমার মর্যাদা যত হোক একটা মুমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয়। তোমরা মসজিদ ভেঙেছো আর আল্লাহর মুমিন বান্দাদেরকে ভেঙেছো। ভারত সরকার শুনে রাখো, মসজিদ ভাঙো নাই, তকদির ভেঙেছো। মসজিদ যেভাবে মসজিদের ইটগুলি টুকরা টুকরা হয়েছে, গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে। তবে আমার দেশের মুসলমান, আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে, আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না। ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোন হিন্দু দায়ী নয়, কথা বুঝতে পেরেছি? আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না। বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী না। আমাদের দেশে মন্দির 2-4টা ভেঙেছে, আমরা খবর, এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে, এই মন্দিরগুলি ভারতের এজেন্টের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙে, মুসলমানেরা। ভারতীয় দেওয়ালেরা বাংলাদেশে সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মুক্তিকে ক্ষুণ্ণ করার জন্য এই কাজ তারা করবে। নরসিংদীতে, আর্মিয়া থামো না, নরসিংদীতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে, পুলিশ তখন তাদের ভারতের পা চাটা গোলামেরা হিন্দুদের দিয়ে কাজগুলি করাইছে। কোন মুসলমান মন্দির ভাঙে নাই। বাংলাদেশ গোটা বিশ্বের বুকে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত, আলহামদুলিল্লাহ। তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, সংখ্যালঘু মুসলিম এলাকায়, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু অমুসলিম যারা, তারা হতেছে পবিত্র আমানত। ওই আমানতের কেউ যদি খেয়ানত করে, অর্থাৎ অমুসলিমদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আল্লাহর দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে বড় ধর্ম সহিষ্ণু। যা আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন, ভারতের বাবরি মসজিদ সহ এবং তারা আর অন্যান্য মসজিদও ভাঙবার প্ল্যান নিয়েছে, ভাঙতে। তাজমহল তো তারা ভাঙবে, অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়ে করা। যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে আল্লাহ না করি সবগুলিও যদি ভাঙে, বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? ভারতের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমান একটা একটা করে করে সব মুসলমানও যদি তারা মেরে ফেলে দেয়, আল্লাহর কসম বাংলাদেশের একটা অমুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না। এর নাম ইসলাম। এর নাম কি? আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে, সাথে সাথে তাকে ধরে থানায় সোপর্দ করবেন। রাজি আছেন? কারা রাজি? হাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ। এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল, এখনো থাকবে ইনশাআল্লাহ, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমাদের শত্রু, আমি বারবার বলছি, হিন্দুরা শত্রু নয়, শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা, ভারতের দালাল যারা, ওরা আমাদের ঠিক কিনা। তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখে, পত্র পত্রিকার মাধ্যমে, টিভির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে। সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো, এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোন তৈরি করতে হবে মুসলমানদেরকে। জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। ইতিহাসের মধ্যে লেখা হয়েছে, মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান। আজকে সন্ধ্যা হয়ে গেছে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফেরেন না। কারণ কি? কেন বাড়ি ফেরে না? সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে, যে দেখেন ধুধু করতেছে চতুর্দিকে, সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কোনো ছেলে পেলে নাই, কেউ নাই। পাহাড়ের পাদদেশে বসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। মা প্রশ্ন করলেন, বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল, কেন একা একা বসে বসে কাঁদো? তিনি বলছেন, মাজি, আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে, প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বী শ্রেণীর কিছু লোক আসে, ছেলেকে নাম ধরে ডাক দেয়, ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায়, আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়া বাড়ির দিকে নিয়ে যায়।
আমি আজ কদিন পর্যন্ত এই ময়দানে এলাম, কোনদিন সন্ধ্যা বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না। আমার আব্বা কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই? আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায়, এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম, এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম, আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম, এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি, তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে। মানুষ যখন ভিক্ষা নিতে আসে, গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে, আমি আত্মাহিত জানো, দোয়া কুনুত জানো, বাড়িতে এই কাজ করবা, এই সব আজে বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না। সাইলকে ধমক দিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সাইলকে ধমক দিও না। গাড়িতে বসে যাচ্ছেন সাহেব, ট্রাফিক মোড়ে যখন সিগন্যাল জ্বলল, গাড়িগুলি দাঁড়ায় গেল, ফকির এসেছে, হাত নাই পাও নাই, বুড়া মানুষ, একটা পয়সা বার করে না। আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল। এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল, 500 টাকার কর করে নোটটা ফেলে দিল। বলেন টাকা দরকার কার? মরা মানুষের না জিন্দা মানুষের? কার দরকার? যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না, যার দরকার নাই তারে দেওয়া হলো। এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল, পথের ফকির, রাস্তার ফকির, না খেয়ে মারা গেছে, এরপরে তার কাপড়ের কাপড় নাই, লোকটাকে রাস্তার উপরে শোয়া একটা ছেঁড়া কাপড় দিয়ে ঢেকে রেখেছে। বড় লোকেরা, সাহেবরা তখন গাড়ি দাঁড় করে আর 5টা টাকা 2টা টাকা করে তার লাশের উপরে মারতেছে। এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা, মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না। মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে? একবার তিনি ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন, প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কাঁদতেছে। এই রাস্তায় কত মানুষ গেল, কেউ দাঁড়ানো না, থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারলো না। কিন্তু বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, জিজ্ঞেস করেন, ও বাচ্চা, ঈদের দিনে কাঁদো কেন? ঈদের দিনে তো কাঁদতে নাই। বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সেই সকালবেলা থেকে বসে আছি, আমি যদি মক্কা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, মনের দুঃখ তার কাছে বলবো। বিশ্ব নবী জমিনের উপরে বসে পড়লেন, বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন, বাচ্চা বলো কি তোমার দুঃখ? তুমি যার জন্য বসেছো আমি তো সেই এতিম নবী, কি বলতে চাও? বাচ্চা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, সেই ছোট্টবেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল, আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে, সেই পুরুষটি আমারে দেখতে পারে না, আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না, আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না, আমারে খাবার দিলে মা মার খায়। আজ ঈদের দিনে রাতে আমার মা আমাকে বলল, বাবারে তোমার কপাল খারাপ, তোমার বাবা মারা গেছে, তোমাকে সাহায্য করার কেউ নাই, আমি তোমার যত্ন করতে পারলাম না, কোলে নিয়ে সুমাও দিতে পারি না, আমার এমনই কপাল খারাপ। সুতরাং এতিমের দরদ এতিম ছাড়ার কেউ বুঝবে না, তুমি আজ চলে যাও, ওই রাস্তায়, ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো, মাঠের রাস্তার পাশে, বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো, এতিমের দুঃখ তিনি বুঝবেন। আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি, হুজুর আপনি দয়া করে, আমার কথা তো আপনার কাছে বললাম, আমার মনের এই দুঃখ। নবীজি বাচ্চার কথা শুনতেছিলেন, চোখ দিয়া পানি পড়তেছিল, বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলেন, ও এতিম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমার পিতা হন আর হযরতে আয়েশা যদি তোমার মা হয়ে যায়, বলো তোমার মনের দুঃখ মেটে নাকি?
ছেলে টুকরে কেঁদে উঠলো আর বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আপনি যদি আমার পিতা হন আর আয়েশা যদি আমার মা হয়ে যায়, এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই। নবীজি এতিমকে বাড়ি নিয়ে গিয়ে হযরতে আয়েশার হাতে তুলে দিয়ে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটা যত্ন করো। এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এতিম, মিসকিন, বিধবা, অসহায় লোক, তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে, সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন। এইসব গরিব মানুষগুলি, নারী, গরিব, অসহায়, নির্যাতিত, তারা ইসলাম কবুল করেছেন সর্বপ্রথম। সুতরাং ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়, ইসলাম হচ্ছে দুনিয়ার সমস্ত মজলুম মানবতার আশ্রয়স্থল। যেরকম আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামী বিপ্লবীর দাওয়াতের পর্যায়ে মক্কি জিন্দেগিতে যখন সূরাগুলি রাসূলের আসতেছিল, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া হাদাইনাহুন নাজদাইন, আমি কি উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখায় দেই নাই? উভয় স্পষ্ট পথ তাদেরকে দেখানো হয়েছে। তুমি কি জানো, তারা আসল কথা হলো তারা সেই দুর্গম বন্ধুর ঘাঁটিটি অতিক্রম করতে চায় না। তুমি কি জানো সেই বন্ধুর দুর্গম ঘাঁটিটি কি? তা হচ্ছে শৃঙ্খল বন্দি দশা থেকে মানুষদেরকে মুক্ত করে দেওয়া, আর أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة। উপবাসের দিনে নিকটবর্তী এতিম দুঃখীকে খেতে দেওয়া, আর ধুলামলিন মিসকিন যারা আছে তাদেরকে খেতে দেওয়া, যাদের পেটে খাবার নাই ক্ষুধার দিনে খুঁজে খুঁজে তাদেরকে খাবার দেওয়া। এই সমস্ত কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, কিয়ামতের দিন এদের ডান হাতে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমলনামা বেঈমান যারা তাদের হাতে আসবে, তাদের কোন হাতে আসবে? বাম হাতে। আর আমলনামা ডান হাতে আসবে কাদের? এই সমস্ত লোকদের যারা এতিমকে, মিসকিনকে যারা খেতে দিয়েছে, আর খেতে দিয়ে এতিম মিসকিনদেরকে খেতে দিয়ে তারপরে এর দ্বারা তাদেরকে কোনো খোঁটা দেয় নাই, তাদেরকে কেন খাওয়াস? কোরআনে কারীম বলছে, আল্লাহর সৎ লোকেরা আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে খাবার খাওয়ায় মিসকিনদেরকে, এতিমদেরকে। আর তারা বলে, আমরা যে তোমাদের খাইতে দিলাম, এ খাওয়াচ্ছে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। এই খাবারের ব্যাপারে তোমাদের কাছ থেকে কোনো কৃতজ্ঞতা চাই না, যেটা করি সেটা আল্লাহর জন্যই করি, আল্লাহকে খুশি করার জন্য। সুতরাং না কৃতজ্ঞতা চাই, না এর দ্বারা কোনো বিনিময় চাই। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পদ আত্মসাৎ করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ ঘোষণা করেছেন। এতিমের মাল সম্পদ যেন আত্মসাৎ করো না। কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ও এতিমের মা ধন সম্পত্তি যথাযথভাবে তাদের হাতে ফিরিয়ে দাও, আর তাদের ভালো মালগুলি তোমার খারাপ মাল দিয়া বদলাইয়া দিও না। তাদের সম্পদ তোমাদের সম্পদের সাথে যেন মিশাইয়া হজম করে ফেলে দিও না, এটা অত্যন্ত নষ্ট বড় গুনাহ। এ কাজ তোমরা করবেন। অন্যায় ভাবে এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তো এতিমের মাল খায় না, বরং পেটের মধ্যে তারা আগুন ঢুকায়। পেটের মধ্যে কি ঢুকায়? আর অচিরেই এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে। যারা এতিমের মালকে ভক্ষণ করে, এতিমের মাল নষ্ট করে, এতিমের হক নষ্ট করে, তাদের জায়গা জাহান্নাম। আর এতিমের মাল যারা খায়, তারা যেন আগুন খায়। কি খায়? এতিমের ধন সম্পদ হজমকারীদের ব্যাপারে তাদের যে বিরাট হীনমন্যতা কাজ করে,
এজন্য আল্লাহ পাক বলতেছে না, কখনোই নয়। আসল ব্যাপার হচ্ছে তোমরা হীনমন্যতার কারণে এতিমকে সম্মান দাও না, এতিমকে মর্যাদা দাও না। আর মিসকিনদেরকে তোমরা পরস্পরকে খেতে দেওয়ার জন্য তোমরা উৎসাহিত করো না, নিজেরাও খাও না, অন্যদেরকেও সে পথে উৎসাহিত করো না। এই যে কাজগুলি তোমরা করো, এটা মস্ত বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল সম্পর্কে আরো বলছেন, আল্লাহ পাক বলছেন এতিমের মালের নিকটবর্তীও হবে না যতক্ষণ পর্যন্ত তারা যৌবন প্রাপ্ত না হয়, বুদ্ধি শুদ্ধি না আসে, ততক্ষণ পর্যন্ত এতিমের মালের কাছে যাবে না। হ্যাঁ যাবে, মালটাকে রক্ষণ করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য, মালগুলি খাওয়ার জন্য না। এতিমদের ব্যাপারে আল্লাহ পাক এভাবে সতর্ক করেছেন। মানুষ যখন, বাচ্চাগুলি যখন এতিম হয়ে যায়, বাচ্চা বেঁচে থাকতে, বাচ্চার বাপ মা বেঁচে থাকতে বাচ্চারে কোলে নেয়। দেখবেন বড় লোকের ছেলে দেখতে ভালো দেখা যাচ্ছে না, নাকে ময়লা, তাতে ময়লা, তারপরেও বড় লোক, সেই জন্য বাচ্চাটারে কোলে নেয়। ইচ্ছে করে না, তারপরে তারা খুশি করার জন্য কোলে নেয়। করে না কিরকম? এরকম করে। বাপ মা বেঁচে আছে তখন চাচাতে, মামুতে, ভাগ্নেকে, ভাতিজাকে আদর করে কোলে নেয়, ঘাড়ে নেয়, চুমা খায়। আর যখন বাপ মা মরে গেল, বাপ যখন মারা গেল, এই ছোট্ট বাচ্চাটি চাচার দিকে ফেলফাল করে তাকায়, মায়ের দিকে তার মামার দিকে ফেলফাল করে তাকায়, একটি বারের জন্য কোলে নিয়ে তখন আর আদর করে না। তখন দুর্বিসন্ধি থাকে, এই বাচ্চা মরুক অথবা তার সম্পদ যা আছে সম্পদগুলিকে ভাগ করে নেয়। আল্লাহ বলছেন কোরআনকে মানো, কোরআনকে মেনে চলো, তাহলে সমাজ সুন্দর হবে, ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই পৃথিবীতে প্রথম দিন থেকেই পৃথিবীতে দুইটা শ্রেণী চলে এসেছে। এই পৃথিবীতে একটা হচ্ছে ধনী, আর একটা হচ্ছে দরিদ্র। ধনী আর গরিব আবহমান কাল থেকে এই দুই শ্রেণী চলে আসছে। আদিকাল থেকেই মানুষ এই দুই শ্রেণীর ভিতরে সমতা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়েছে। দার্শনিকরা চালিয়েছে, বিজ্ঞানীরা চালিয়েছে, এবং এক একজন এক এক ধরনের মতবাদ দিয়ে এই দুই প্রান্তিক অবস্থা থেকে একই সমান্তরালে আনার জন্য চেষ্টা আর কম করেনি। পুঁজিবাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সমাজতন্ত্র তৈরি হলো, কমিউনিজম তৈরি হলো। অবস্থা তারা দেখতে পেল সর্বনাশ। আগে তো ছিলাম চোরের বাড়ির সামনে, সব চুরি হয়ে যেত, এখন তো ডাকাতের ঘাটে সেই নৌকা লাগালাম, এখন তো জানো যাবে। সেজন্য সমাজতন্ত্র পৃথিবীকে কিচ্ছু দিতে না পেরে নিজের দেশেই আত্মহত্যা করলো। এরপরে আবার বাঁচার জন্য মুক্তবাজার অর্থনীতির নামে সমাজতন্ত্রীরা আবার সেই পুঁজিবাদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। পৃথিবী সাক্ষী, দুনিয়া সাক্ষী, মানুষের তৈরি করা মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও স্থায়ী কোনো শান্তি আসে নাই। এ কথাটা কি মিথ্যা না সত্য? এ কথা মিথ্যা না সত্য? সুতরাং এই পৃথিবীর বুকে না সমাজবাদ দিয়ে শান্তি হবে, না পুঁজিবাদ দিয়ে শান্তি হবে। পৃথিবীর বুকে শান্তি হতে পারে কেবলমাত্র নবীদের পরিকল্পনার মাধ্যমে। কারণ দার্শনিক বিজ্ঞানীরা যা বলেছেন, পরিকল্পনা দিয়েছেন, সব তাদের মন মস্তিষ্ক প্রসূত। আর আম্বিয়া আলাইহিমুস সালাম যে পরিকল্পনা দিয়েছেন, সব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। নবীদের পরিকল্পনা কার? জোরে চিল্লায় কোন কার? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিকল্পনা দিয়েছেন। সেই পরিকল্পনার ভিত্তিতে তারা আদর্শ সেট করেছেন। মানুষের মধ্য থেকে দুঃখ, দুর্দশা, দারিদ্র, ক্ষুধা সব দূরীভূত হয়েছে, মানুষ সুখ পেয়েছে, সমৃদ্ধ পেয়েছে। ওই হাদিস আপনাদের সামনে আরো বলেছি, অনেক ওলামারা বলেছেন, আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি। সেই যে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে গিয়ে বলেছিলেন যে আলা তাস্তানসিরু লানা, আলা তাদউ লানা, হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো না খেয়ে মরে গেলাম, আমরা তো ক্ষুধার জ্বালায় মরে গেলাম, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? আল্লাহর নবী কাবা শরীফের ছায়ায় আরাম ফরমাচ্ছিলেন। হযরতে খাব্বাবের কথা শুনে আল্লাহর নবী উঠে বসলেন।
আর তিনি বললেন, ও সাহাবী খাব্বাব, শোনো, তোমাদের আগে এই জমিনে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি, রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত। ফায়ুহফারু লাহু ফিল আরদ, এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো, কবর খনন করা হতো। ফায়ুজআলু ফিহা, এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনা হতো। ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো। ফায়ুজআলু নিসফাইন, এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, এত কষ্ট দেওয়ার পরেও, এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগে দ্বীনের একজন দায়ীকেও তারা এক চুলো দিন থেকে সরাই দিতে পারে নাই। ও খাব্বাব, শোনো, ওয়াল্লাহি লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরার রাকিবু মিন সানা ইলা হাদারামাউত। ও খাব্বাব, শোনো, আমি আল্লাহর নামে কসম করছি, আমি আল্লাহর নামে শপথ করছি, ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে এই হাজারামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, নারী চলবে, সদাগররা চলবে, টাকা নিয়ে চলবে, যৌবন নিয়ে চলবে, মানুষেরা চলাফেরা করবে, দিনেও যাবে রাতেও যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছাড়া কোনো ভয় থাকবে না। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের জীবনে প্রকৃত কল্যাণ লাভের পথে দুটি অন্তরায়, দুটি বাধা। তার একটি বাধা হচ্ছে তার ভীতি, ভয়, শক্তিশালীদের ভয়, অত্যাচারীদের ভয়। আরেকটা হচ্ছে ক্ষুধা। প্রকৃত কল্যাণ লাভের পথে মানুষের অভাব অনটনের ভয়, ক্ষুধা, দারিদ্র্যের ভয় এবং অত্যাচারের ভয়। এই দুইটি ভয় মানুষের মধ্যে সেই প্রথম দিন থেকেই চলে এসছে। ইসলাম প্রচারের প্রথম অধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগীর দাওয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ক্ষুধা আর ভয়, এই দুটি জিনিসকে দূর করে দেওয়ার মতো পরিকল্পনা আল্লাহ পাক দিয়েছেন। আজও পৃথিবীতে, আমাদের সমাজে এই দুইটা জিনিসেরই ভয়। কয়টা জিনিসের ভয়? একটা হচ্ছে ক্ষুধা, আর একটা হচ্ছে ভীতি। মানুষ সমাজে, বাজারে, স্কুলে, বিশ্ববিদ্যালয়, শিক্ষাঙ্গনে কোন জায়গায় আরামে বসবাস করতে পারছে না। মাহফিল এসছেন, নিশ্চিন্ত মনে ফিরে যেতে পারবেন। আপনার ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবে। আপনার মেয়ে কলেজে গিয়েছে, তার ইজ্জত নিয়ে, সম্ভ্রম নিয়ে ফিরে আসতে পারবে, এই গ্যারান্টি আজ আর কেউ দিতে পারে না। সত্য কিনা বলেন? নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, নবীজিকে শোনায় দিলেন। এই দুটো জিনিসের গ্যারান্টি ইসলাম দিচ্ছে, আল্লাহ পাক দিচ্ছেন। তাহলে এই ক্ষুধার সময় যদি খেতে চাও, ক্ষুধার সময় যদি পেট পুড়ে খেতে চাও, আর বিপদের সময় যদি নিরাপত্তা চাও, আরামে যদি ঘুমাতে চাও, তাহলে কি করো? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আল্লাহর ঘর। এই ঘরের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শেয়ার করতে হবে মুসলমানদেরকে। জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ, এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে। আমার বন্ধুগণ, কোরআনে কারীমের ছোট্ট সূরা ওয়াল আসরের ভিতর থেকে যে কথাগুলি বিগত 4 দিন আর আসতে বলা হলো, জীবন আমাদের ব্যর্থ, জীবন আমাদের ক্ষতিগ্রস্ত। এই জীবন যদি আমরা সবল করতে চাই, তাহলে 4টি আমল করা লাগবে, ঈমান আর আমলে সালেহ। আর আমাদের করা লাগবে আমলে সালেহের সাথে হকের দাওয়াত আর সবর ইখতিয়ার করতে হবে। এই সবর যদি করতে পারি, জিহাদের ময়দানে লোক যদি কম হয়, বেশি সংখ্যকের উপরে আল্লাহ পাক আমাদেরকে জয়ী করে দিবেন।
ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। তোমাদের মধ্যে যদি 20 জন লোক যদি তোমাদের মধ্যে সাবির হয়, ধৈর্যশীল হয়, তাহলে 200 লোকের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জয়যুক্ত করে দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। 20 জন যদি হন, 200 উপরে আমি তোমাদেরকে জয়যুক্ত করে দেব। যাদের ময়দানে সবর এখতিয়ারকারী লোকদেরকে আল্লাহ পাক জয়যুক্ত করবেন বলে ওয়াদা করছেন। বিপদে ধৈর্যধারীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। সুসংবাদ হচ্ছে সেই সব ধৈর্যধারীদের জন্য, সবর এখতিয়ারকারীদের জন্য, যারা বিপদ আসলে বলে, কি বলে, করেন আমার সাথে এইটা আমরা বলি কখন কেউ মরে গেলে বলি আর পড়ি। সমস্ত বিপদ আসলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তো জানি না, দোয়া সব মুখস্থ করে মানছে, অনেক মানুষ অনেক দোয়া মুখস্থ করছে, কিন্তু লাগাবে কোন জায়গায় তা জানে না। একজনে শুনছে তার শাশুড়ি মারা গেছে, নাউযুবিল্লাহ। আবার আরেকজন বলছে শুনছো বলে কি, বলে তোমার ছেলে তো মেট্রিকে ফার্স্ট হয়েছে, কয় ইন্না লিল্লাহি। দোয়া মুখস্থ করছে, লাগাইবি কোথায় যায়? ইসলাম আমাদের সব শিখিয়েছে। আশ্চর্য হবে, বলবেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খোঁজ খবরই শুনবে আলহামদুলিল্লাহ। খাইতে মজা লাগতেছে, বলবেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এসব কিছু বলে চলে না, বিসমিল্লাহ, আল্লাহর নাম নিতেই চাই। আল্লাহ পাকে যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মুমিনদেরকে বলতে হবে। ঘুমের দোয়া আছে, রাসূলুল্লাহ ঘুমাবার সময় দোয়া পড়তেন, নামাজের পরে দোয়া পড়তেন। কত দোয়া যে হুজুর করেছেন। ইমাম নববীর একটা কিতাবই আছে, কিতাবুল আযকার, এত বড় কিতাব। শাহাসেতা থেকে সমস্ত দোয়াগুলি বেছে বেছে তিনি এই কিতাবের মধ্যে এনেছেন, কিতাবুল আযকার। এই কিতাবুল আযকারের ভিতরে দেখা যায় রাসূলুল্লাহ কত দোয়া করেছেন, সকালে, সন্ধ্যায়, রাতে, শুতে, উঠতে, বসতে, হাসিতে, খুশিতে, বিপদে, মুসিবতে, সব সময় দোয়া। এই দোয়াগুলি আপনারা মুখস্থ করবেন, এই দোয়াগুলি বই কিনে দিবেন এবং তার থেকে মুখস্থ করবেন, অর্থ সহকারে জানবেন এই দোয়াগুলি কি মূল্যবান দোয়া। আল্লাহর কাছে এই দোয়াগুলি হুজুর করতেন। আমার বন্ধুগণ, সবরকারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সুউচ্চ মর্যাদা দান করবেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন এরা হচ্ছে সেই সব লোক যারা নাকি সবর এখতিয়ার করেছিল দুনিয়ার ময়দানে, তাদেরকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর জায়গা, সুউচ্চ জায়গায়, প্রশংসিত জায়গায় তাদেরকে দান করা হবে এবং তাদেরকে শুভ সম্বোধন করা হবে। সেখানে তারা চিরকাল প্রবেশ করে থাকবে। আল্লাহর দয়া তো দারুক বান্দার উপরে। বান্দা যদি একটু আমল করে, ভালো পথে চলে, গতকাল বলেছি সব করবেন একটা, আল্লাহ নেকি দেবেন 10টা। নেকির কাজ করবেন, আল্লাহ দিবে কয়টা? 10টা। তিনি তো রহমান, তিনি রাহিম, এত দয়া তার। বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, কোন বান্দা যদি এক বিগত এগোয়, আল্লাহ পাক তার দিকে হেঁটে আসেন। বান্দা যদি হেঁটে যায়, আল্লাহর রহমত বান্দার দিকে দৌড়াইয়া যায়। আল্লাহ পাক বলছেন আমার গজবের চাইতে আমার রহমত বেশি। সুবহানাল্লাহ, আমার গজবের চাইতে আমার রহমত অনেক বেশি। খাজা বাবার দরবারে গিয়া, পীরের দরবারে গিয়ে, অর্থাৎ নাহক পীর, হকপন্থী পীর তো বাংলাদেশে বহুত আছে, দুনিয়ায় আছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। যারা দিনদার, ইমানদার, আলেমে দ্বীন, যারা মানুষকে নিয়ে ব্যবসা করে না, যারা মানুষকে বেদাতের দিকে চালায় না, শিরক এবং বেদাত মুক্ত করে তাওহীদের দিকে যারা চালায়, এরাই হলো হকপন্থী পীর। আর তাদের কারণে ইসলাম আজও টিকে আছে। বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই জন্য আকীদাকে শুদ্ধ করে নিতে হবে। কেউ কিছুই দিতে পারবে না, দেওয়ার মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। মালিককে এমন দেওয়া দিবেন
पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশাহে পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন। এই 4 দিন ধরে যে কথাগুলি আমি আপনাদের সামনে বললাম, এই কথাগুলির ভিত্তিতে রাসূলুল্লাহ লোক তৈরি করেছিলেন। আবু বকর হলেন, ওমর হলেন, আলী হলেন, ওসমান হলেন, রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এই সব সাহাবায়ে কেরাম ঈমানের উপরে, ধৈর্যের উপরে, সবরের উপরে, আমলে সালিহর উপরে তৈরি হয়ে গেলেন। আর এই লোকগুলো নিয়ে রাসূলুল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করলেন। মদিনায় আজ আল্লাহর নবী প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ প্রেসিডেন্ট, সমাজ বিনির্মাণে সূরা আসরের বিরাট অবদান। আল্লাহ বললেন জীবনের সমস্ত মানুষের জীবন বিফল, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। 4টা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? মাত্র 4টা কাজ। এই 4টি কাজ যদি বাংলাদেশের জনগণ করে, ঈমান যদি আনে, সৎ কাজ যদি করে, হকের দাওয়াত যদি দেয়, কোনো ভয় পাবে না। মসজিদের মেম্বারে বসে হক কথা বলবে, তাতে চাকরি থাকুক আর চলে যাও। এর নাম ইমাম। এর নাম কি? এর নাম ইমাম। ওই যে ভারতের ইমাম বুখারীর কথা বোধহয় গত বছর বলছিলাম, ইমাম বুখারীর কথা, বাপের দেখছেন কথা কি কায়দায় কর। সুবহানাল্লাহ। যিনি কোরআন শরীফের বিরুদ্ধে যখন কলকাতা হাইকোর্টে কেস করা হলো, কোরআন শরীফকে ব্যান করে দাও, নাউজুবিল্লাহ, ভারতের বুকে শাহী জুমা মসজিদের ইমাম ইমাম আব্দুল্লাহ বুখারী তিনি বক্তৃতা করেছেন, খুতবা দিয়েছেন। সেই খুতবার মধ্যে বলেছেন, আমি শুধু দিল্লি জুমা মসজিদের ইমাম নই, আমি ভারতের 20 কোটি মুসলমানের ইমাম। এ ভারতকে আমরা সাজাইছি, ভারতের কুতুব মিনার আমার করা, ভারতের তাজমহল, শীষমহল, দেওয়ানিয়া, দেওয়ানি খাস সব মুসলমানদের করা। ভারত, পৃথিবীর মানুষেরা ভারতে যা দেখতে যায় সরকার করা, আমার মুসলমানের কম। ইমাম বুখারী বলেছেন, আমাদের সবচাইতে বড় দায়িত্ব, সবচাইতে বড় দায়িত্ব কার? ওলামা, হুতামা। তারা হচ্ছেন ওমানাউদ্দিন, দ্বীনের আমানত আলেমদের কাছে, কাছে ওলামাদের কাছে দ্বীনের দায়িত্ব। মাহফিলের ভেতরে, মসজিদের মেম্বরে দাঁড়িয়ে হক কথা বলতে হবে, না হকের বিরুদ্ধে কথা বলতে হবে। চাকরি আর চাক কোনো পরোয়া করি না। রুজির মালিক আল্লাহ। রুজির মালিক কে? জোরে চিল্লায় কোন কে? পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। বেটা রিজিকের মালিক আমি, তুমি সুসু করো কেন? তোমারও তো ভয় কেন? হক কথা বলতে হবে। হক কথা যদি সাহাবায়ে কেরাম না বলতেন, তাহলে মক্কা ইসলাম শেষ হয়ে যেত, মদিনা পর্যন্ত আসতে পারতো না। ঠিক কিনা? তো আমাদের শানদার মাঝি ওলামায়ে কেরামদের রয়েছে শানদার মাঝি, অর্থাৎ উজ্জ্বল অতীত, উজ্জ্বল অতীত। স্বাধীনতা সংগ্রামে ওলামাদের অবদান অস্বীকার্য। মাওলানা মুহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, মাওলানা জাফর খানেশ্বরী, মাওলানা শিবুল আহমদ ওসমানী, মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী, আল্লাহর যথেষ্ট বড় বড় আলেম ব্রিটিশের গোলামি থেকে দেশকে মুক্ত করার সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। মাওলানা জাফর খানেশ্বরীকে ব্রিটিশ গভর্নমেন্ট গ্রেফতার করেছে, তাকে জেলে রেখেছে। বিচার হলো, বিচারে তাকে আন্দামান দ্বীপে দ্বীপান্তরিত করা হবে। তাকে লোহার জিনজির পরানো হয়েছে। উপমহাদেশের
ওলামাদের মধ্যে শীর্ষস্থানীয় আলেম মৌলানা জাফর থানেশ্বরী, গলায় শিকল পরান, কোমরে শিকল পরান, পায়ে শিকল পরান, হাতে শিকল পরান। এই অবস্থায় ব্রিটিশ পুলিশেরা তাকে কানতে কানতে নিয়ে যাচ্ছে জাহাজের দিকে আন্দামান